friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to 3 ways protect or unprotect sheet in Unprotect in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তিনটা ওয়েসে প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি শীট M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করে তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। তো আমরা আমাদের M6 ওপেন করার পরে কাজটা করার জন্য কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন তো আমি কি করি, এখন তো আমরা আমাদের এখান থেকে আমাদের যে শীটটা আছে এটাকে আমি ধরে কি করব, প্রটেক্ট করব। তাহলে আমরা প্রটেক্ট করার জন্য আমি চাইলে যে এখানে প্রটেক্ট রিমুভের থেকে, তো আমরা আমাদের যদি প্রটেক্টে এই যে প্রটেক্ট শীটে ক্লিক করি তাহলে আমাদের প্রটেক্ট করতে পারি। তো এখন প্রটেক্ট করার জন্য আমি এই শীটটা প্রটেক্ট করব। তাহলে আমি এখানে ক্লিক করি, করার পরে আমরা আমাদের এখানে কি দেওয়া আছে, পাসওয়ার্ড টু ইম্পোর্ট শীট। আমরা চাইলে পাসওয়ার্ড দিয়েও করতে পারি, না দিয়েও করতে পারি। তো আমাদের পাসওয়ার্ড দেওয়াটাই বেটার। তো আমি এখান থেকে আমি ধর পাসওয়ার্ড না দিয়ে বিষয়টা করি। তা পাসওয়ার্ড না দিয়ে বিষয়টা আমি তোমাদের প্রথমে দেখাই। এখন আমি ধর এখানে কি অপশনটা দেওয়া আছে, সিলেক্ট লক সেল। তো আমরা যদি এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দেই, এখন আমাদের আরেকটা অপশন আছে, এই দুটো অপশন টিকমার্ক উঠিয়ে দিই। আমি যদি পাসওয়ার্ড না দিয়ে ওকে দেই, ওকে দেওয়ার পরে আমি চাইলে এই শীটের কিন্তু কোনো কিছু সিলেক্ট করতে পারছি না। এই যে চাইলে এই শীটের কোনো কিছু সিলেক্ট করতে পারছি না, পরে আমি শীটের কোনো সেল আমরা ক্লিক করতে পারছি না। আবার আমি চাইলে এই শীটের মধ্যে কোনো জায়গায় লিখতেও পারছি না, যে কিছু লিখতে গেলে এরকম মেসেজ চলে আসে। তো আমাদের এখানে লেখা যাচ্ছে না। আমরা যদি অপশন টিকমার্ক উঠে আমাদের টিকমার্ক এই দুটো অপশন উঠানো থাকে। আর আমি যদি আবার এখান থেকে শীটটা আমাদের প্রটেক্ট করছি, এখন আমরা কোনো কিছু লিখতে পারছি না, সিলেক্টও করতে পারছি না, কিছুই করতে পারছি না। কিন্তু আমি যদি আনপ্রটেক্ট শীটে ক্লিক করি, তো আমরা আমাদের আনপ্রটেক্ট শীটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের শীটটা আনপ্রটেক্ট হয়ে গেল, কারণ আমরা শীটের মধ্যে পাসওয়ার্ড দিই না, যে আমাদের প্রটেক্ট করার সময় পাসওয়ার্ড দিই না। পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা দিয়ে পরে আমরা সেম পাসওয়ার্ডটা দিয়ে পরে আমরা আনপ্রটেক্ট করতে হবে। তো আমি যেহেতু পাসওয়ার্ড দিয়ে তো ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল, আমি যখন ক্লিক করলাম অটোমেটিকলি এই যে আমার শীটটা আনপ্রটেক্ট হয়ে গেল। আনপ্রটেক্ট হওয়ার পর শীটে আমরা সিলেক্ট করতে পারছি, আমাদের লিখতে পারছি, ক্লিক করতে পারছি কোনো সেলে। পরে আমি চাইলে আবার এই শীটের মধ্যে চাইলে যে আমি এখান থেকে কোনো কিছু, আমি এখানে কিছু লেখা এই লেখাগুলো আমি আবার সিলেক্ট করা, কাট, কপি পেস্ট যা মন চায় তা করতে পারছি। কিন্তু আমি কিন্তু করতে পারছিলাম না, কেন? যেহেতু আমরা এটা প্রটেক্ট করছিলাম শীটটা, সেজন্য। এখন আমি যদি আবার প্রটেক্ট শীটে ক্লিক করি, ক্লিক করে আমি ধরো এখান থেকে লিখি কি, আমি ধরো এখন পাসওয়ার্ড দিয়ে বিষয়ে দেখি। তো এখন আমি ধরো কি পাসওয়ার্ড দিলাম, আমি আমার নিজের মতো জাস্ট একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দেওয়ার আগে এই দুটো অপশন আমি টিকমার্ক দিয়ে নিই। দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিই, আমি ধরো আমাদের জাস্ট আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিই। বেশ, দেওয়ার পরে আমি এখন ওকে দিই। তো যে আমরা ওকেতে ক্লিক করি, বেশ ওকেতে ক্লিক করে সেম পাসওয়ার্ডটা বলছে আবার দিতে, আবার দিয়ে পরে আমি ওকে দেই। বেশ, ওকে দিলেই আমাদের শীটটা কি হয়ে গেল, প্রটেক্ট হয়ে গেল। প্রটেক্ট হওয়ার পরে শীটের ভিতরে এখন আমি চাইলে কোনো কিছু লিখতে পারছি না, কোনো কিছুই করতে পারছি না, কিন্তু এই সেলের মধ্যে কিন্তু কাজও রাখতে পারছি, সিলেক্ট করতে পারছি, কিন্তু কোনো কিছু লিখতে পারছি না। বা আমরা এখানে সিলেক্ট করে কোনো কিছু কাট করতে পারছি না, কপি করতে পারছি না, পেস্টও করতে পারতেছি না কোনো জায়গায় কোনো লেখা। তা আমরা আমাদের পেস্ট করতে গেলে আমরা আমাদের এখান থেকে আমি যদি পেস্ট করতে যাই তাহলে আমাদের যেরকম ওয়ার্নিং মেসেজ চলে আসে। তো এখন আমি চাইলে এভাবে এই বিষয়টা এই বিষয়টা কাজ করে। কিন্তু আমরা সিলেক্ট আগের মতো কিন্তু আমাদের সিলেক্টও করতে পারতাম না, ক্লিকও করতে পারতাম না। এখন ক্লিকও করতে পারতেছি, সিলেক্টও করতে পারতেছি কোনো কিছু। এখন আমি এখান থেকে কিন্তু কোনো কিছু লিখতে কাট কপি করতে পারতেছি না। পরে আবার আনপ্রটেক্টে ক্লিক করার আগে কিন্তু পাসওয়ার্ড না চাই, অটোমেটিকলি আনপ্রটেক্ট হয়ে গেছে। কিন্তু এখন পাসওয়ার্ড চাইছে, কারণ আমি প্রটেক্ট করার সময় পাসওয়ার্ড দিছি। তা আমি যদি কোনো ভুলভাল যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, বেশ আমি ধরো ভুলভাল একটা পাসওয়ার্ড দিই। বেশ, দেওয়ার পরে এখন আমি ওকে দেই। ওকে দিলে কিন্তু এরকম সমস্যা দেখাই যাচ্ছে, মানে সঠিক পাসওয়ার্ড দিতে বলছে। আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে আমি ধরো কি দিলাম, আমি আমার সঠিক যে পাসওয়ার্ডটা, মানে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের এই শীটটা প্রটেক্ট করছিলাম ওই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি দেই সঠিক পাসওয়ার্ডটা যেটা। বেশ, দেওয়ার পরে আমি এন্টার দেই, অথবা ওকেতে ক্লিক করলে হবে। এখন আমরা চাইলে সিলেক্টও করতে পারবো, চাইলে ক্লিকও করতে পারবো, অথবা আগে আমরা শীট প্রটেক্ট করার সময় লিখতে পারতাম। এই যে লিখতে পারছি, এই যে বিষয়গুলো এই যে লিখতে পারছি। পরে আমরা চাইলে কোনো লেখা কাট কপি করতে পারছি, কাট করে যে পেস্ট করতে পারছি, কপি করে পেস্ট করতে পারছি। এই যে এভাবে এই বিষয়গুলো আমরা কিন্তু করতে পারছি। মানে আমরা আমাদের শীটটা আমরা যদি আনপ্রটেক্ট করে দিই, তাহলে আমরা আমাদের শীটের ভিতরে যা মন চাই তাই করতে পারবো। পরে আমি এই বিষয়ে দেখলাম
ব্যাস এই বিষয়ে দেখার পরে আমি এভাবে দেখলাম। পরে আবার আমি ধরো আমাদের প্রোটেক্ট শিটে যাই, যাওয়ার পরে আমি এখন আমরা চাইলে এখান থেকে প্রোটেক্ট করার আগে আমি ধরো কি করে নিলাম, আমার শুধু এই দুটো অপশন কাজ করে। আমি ধরো কি করলাম, আমাদের কি কি অপশন কাজ করবে আমি ধরো দিলাম ফরম্যাট সেল, এটা কাজ করবে। আর আমি ধরো এই যে শর্ট, এটা কাজ করবে, এই অপশনটা কাজ করবে। তো এই দুইটা টিক মার্ক দিয়ে আমি এখন আমার চাইলে পাসওয়ার্ড দিতে পারি। আমি ধরো এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পরে আমি ওকে দিই, ওকে দিয়ে আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে আমি এন্টার দিই, অথবা ওকেতে ক্লিক করলে হবে। বেশ ক্লিক করে আমি কিন্তু এই শিটে লিখতে পারছি না, অথবা আমরা বা কিছুই করতে পারছি না। কিন্তু আমি যদি এখান থেকে কোনো কলাম সিলেক্ট করে আমি চাইলে, আমাদের কলাম না, আমি চাইলে যে এই অপশনটা দেখতে পারি। এই যে আমার যে এদিকে মুভমেন্টে যে এই যে আমাদের ফরম্যাট সেল অপশনটা ইনেবল হয়েছে, এখানে ক্লিক করে ফরম্যাট সেলের সমস্ত আমাদের বিষয়গুলো করতে পারি। এখন আমি এখান থেকে আবার আমি ফরম্যাট সেল দেখাই দিই, সেজন্য কিন্তু কাজটা করতে পারি। বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ফরম্যাট সেলের কাজটা করতে পারি। কিন্তু অন্য সব অপশনগুলো সব অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে আছে। পরে আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। পরে আমি এখান থেকে বলছি শর্ট, তো আমাদের শর্টের অপশনটাও কিন্তু ইনেবল হয়ে আছে। এই আমি শর্টের অপশনে দেখি ডাটাবেসে যে আমাদের সমস্ত অপশনগুলো ডিজেবল, শুধু শর্টের অপশনটা ইনেবল। এই যে এখানে আমরা চাইলে শর্ট করতে পারি, এই যে আমরা এখানে আমাদের শর্ট, এই যে আমরা আমাদের এই যে শর্ট করতে পারি। এই যে আমরা এখান থেকে মানে আমরা আমাদের এখান থেকে আমি যদি অপশন টিক মার্ক দিই, তাহলে যে আমরা শর্টের বিষয়গুলো করতে পারি, যে শর্টের অপশনটা ইনেবল হয়ে আছে। এই যে আমরা এই বিষয়টা, এই যে এখন আমি এই দুইটা অপশন যেহেতু টিক মার্ক দিছি, সেজন্য এই দুইটা অপশন ইনেবল হয়ে আছে। ব্যাস এই বিষয়টা দেখলাম। পরে আবার আমি রিভিউ মেনুতে যাই, যাওয়ার পরে এখন আমি আনপ্রটেক্ট শিটে ক্লিক করা, আমি যদি এখন আনপ্রটেক্ট করি, এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা এন্টার দিই, বলছি সঠিক পাসওয়ার্ড দিতে হবে। পরে আনপ্রটেক্ট হয়ে গেল। এখন আমি চাই লিখতে যা মন চাই তাই করতে পারি। পরে আমি এই প্রটেক্ট শিটের মধ্যে এই বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমি যেটা প্রয়োজন যে লিখতে পারি, কাট কপি করতে পারি। পরে আমরা আমাদের চাইলে আবার এই যে শর্টে কাজটা করতে পারি। এই যে আমি কোনো কিছু সিলেক্ট করে আমি যদি শর্ট করতে যাই, এই যে আমি যদি কোথায় যাই, এই যে আমরা দেখি শর্টের এই ডাটা মেনুতে যে শর্ট করতে পারি, এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি। এখন আমি এখান থেকে যা মন চাই, পরে আমি চাইলে আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেলের কাজও করতে পারি। এই বিষয়গুলো কিন্তু সমস্ত কাজ আমরা করতে পারি। ডাটা মেনুর সব কাজ ইনেবল হয়ে গেছে, এখন আমরা কিন্তু এই বিষয়গুলো করতে পারি। ব্যাস কিন্তু আগে আমরা এখান থেকে আমরা সমস্ত বিষয়গুলো করতে পারতাম না, যেটার ভিতরে টিক মার্ক দিতাম সেটাই হইতো। ব্যাস এই বিষয়টা দেখার পরে আমি একটা মাধ্যমে কি দেখলাম, আমি কিন্তু তোমাদের বলছিলাম যে 3টা মাধ্যমে আমরা শিট প্রটেক্ট করাতে দেখাবো। তো আমি একটা মাধ্যমে দেখাবো। পরের মাধ্যমটা কি, পরে আমি চাইলে মাউসের ডান বাটনে ক্লিক করে প্রটেক্ট শিটে ক্লিক করে আমি চাইলে শিট প্রটেক্ট করতে পারি। এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম। বেশ এখন আমি ধর এখানে আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিই। বেশ দেওয়ার পরে আমি এখানে আমরা এই যে আমরা এগুলো আমি টিকমা উঠিয়ে দিই। বেশ এগুলো আমি ধর টিকমা উঠিয়ে দিলাম, তোমাদের প্রয়োজন লাগলে দিতে পারো। পরে আমি ওকে দিই, ওকে দিয়ে আবার আমাদের এখানে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দিয়ে এন্টার দিয়ে পরে আমি ধর এখানে শিটের ভিতরে কিছু করতে পারছি না। তখন আমি এই যে আনপ্রটেক্ট শিট, অথবা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আনপ্রটেক্ট শিট দিয়ে এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিই, সঠিক পাসওয়ার্ড দিতে হবে, ওকে দিই। বেশ আনপ্রটেক্ট হয়ে গেলে যে আমি এখানে লিখি, লিখলাম আমার যা মন চায় তা লিখতে পারছি। ব্যাস এখন আমি আমাদের যখন এই বিষয়টা করলাম, ব্যাস এখন আমি যা মন চাই বলছি তাই করতে পারি। পরে আমি এখান থেকে এবার আমি চাইলে শিট প্রটেক্ট করতে পারি, অথবা ফাইল মেনুর থেকে এই যে আমরা ইনপুট থেকে এই যে প্রটেক্ট ওয়ার্কবুক, এই যে ইনপুটে যে ফাইল মেনুতে যে এই যে প্রটেক্ট ওয়ার্কবুক থেকে আমি যদি প্রটেক্ট কারেন্ট শিটে ক্লিক করি, তো এখানে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের পাসওয়ার্ড দিয়ে যে প্রটেক্ট করতে পারি। এখন আমি ধরো পাসওয়ার্ড ছাড়া করি, ওকে দিই, ব্যাস প্রটেক্ট হয়ে গেল। কিছু করতে পারছি না, আবার আমরা আমাদের কিন্তু সিলেক্ট করতে পারছি, এগুলো করতে পারছি কিন্তু কিছু করতে পারতেছি না, মানে লিখতে পারতেছি না, আমাদের কোনো কাজ কপি বিষয় করতে পারতেছি না, এগুলো আমরা করতে পারতেছি না। কিন্তু আমরা আমাদের এই যে সেল, আমরা ওই দুটো অপশন ঠিক মার দেওয়া আছেই বলে আমরা আমাদের এই যে সেল এবং সেলে ক্লিক করতে পারছি, এবং আমরা আমাদের এই যে সিলেক্ট করতে পারছি কোনো ডাটা। বেশ এভাবে এই বিষয়গুলো আমি করতে পারছি। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। বেশ এটা এভাবে আমরা প্রটেক্ট করতে পারি। প্রটেক্ট করে আবার আনপ্রটেক্ট করার জন্য এখানে ক্লিক করে আজ আমরা আমাদের এখান থেকে আনপ্রটেক্ট কারেন্ট শিট, তো আমরা এখান থেকে অটোমেটিকলি আনপ্রটেক্ট হয়ে গেছে, কারণ আমাদের তো পাসওয়ার্ড দিয়ে না, সেজন্য। ব্যাস এখন আমরা যা মন চাই সেটা কাট কপি পেস্ট যা মন চাই তাই লিখতে পারবো। ব্যাস এভাবে এই বিষয়গুলো দেখলাম। ব্যাস এখন আমরা বিষয়গুলো দেখাবো, তবে আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে 3টা ওয়েতে প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি শিট এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।